Hello students, welcome to Edu Mantro Descriptive Bengali ক্লাসে সব স্টুডেন্টদের স্বাগত। তোমরা জানো যে ডেসক্রিপটিভ বেঙ্গলিতে আমাদের 5টা বিষয়ের উপরে লিখতে হয়, পরীক্ষা দিতে হয় এই বিষয়ের উপর, এবং 200 নম্বর পরীক্ষা থাকে। প্রত্যেকটা বিষয়ের উপর আমার নম্বর থাকে 40 নম্বর করে, অর্থাৎ এক একটি বিষয়ের জন্য 40 নম্বর করে। এই যে বিষয়গুলি, এই 5টি বিষয়, অর্থাৎ যার মধ্যে আছে অনুচ্ছেদ মানে বোধ পরীক্ষণ যাকে বলে, ইংলিশে বলা হয় কম্প্রিহেনশন টেস্ট, সারাংশ বা সারমর্ম, বঙ্গানুবাদ, সম্পাদকীয় পত্র এবং সম্পাদকীয় প্রতিবেদন রচনা। তো এই সবকটার মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সারাংশ বা সংক্ষিপ্তসার। চলে আসছি আমরা ক্লাসে। তো সারাংশ বা সংক্ষিপ্তসার করার জন্য কয়েকটা পয়েন্ট আমাদের চট করে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, এই অনুচ্ছেদটি থেকে তোমাকে তার অর্থ বুঝে সারাংশ করতে হবে। সেই কারণে তোমাকে প্রথমেই যেটা করতে হবে যে বারবার করে এই অনুচ্ছেদটি পড়তে হবে, 2বার 3বার 4বার 5বার, প্রয়োজনে 6বার অবধি পড়তে হতে পারে, যেরকম দেবে সেই অনুযায়ী। এবং এইটা করার পরে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো চট করে গুনে ফেলতে হবে, বা অনেক জায়গাতে শব্দ সংখ্যা দেওয়া থাকে। যদি ওয়ার্ডগুলো গুনে ফেলার পর তার 1/3 তোমাকে লিখতে হবে, অর্থাৎ যতগুলো ওয়ার্ড থাকবে তার 3 ভাগের 1 ভাগের মধ্যে তোমাকে সারাংশ লিখতে হবে, এবং তার সামনে দিতে হবে কি একটা টাইটেল বা শিরোনাম বা শীর্ষনাম। দেখো আমাদের এখানে আমরা সারাংশর একটা অনুচ্ছেদ নিয়েছি, তার সঙ্গে নিচে দেখবো আমরা একটা শিরোনাম নিয়েছি বা শীর্ষনাম করেছি, এবং তার সঙ্গে যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে বা অনুচ্ছেদে দেওয়া হয়েছে তার 1/3 মধ্যে এই অর্থটা বা সার অংশটা মানে মূল অর্থটা এটা আমরা পরিষ্কার করে লেখার চেষ্টা করেছি। চলে আসি আমরা। মানুষ নিরবধি কালের বহু অবধি সৃষ্টি করিয়া লইয়াছে, তাহা লইয়া চলে রাষ্ট্রে, ধর্মে, সমাজে, সভ্যতায়, সাহিত্যে নানা রকমের যুগ বিভাগ। মহাকালের আবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্র, ধর্ম, সমাজ, সভ্যতা, সাহিত্য এই সকল লইয়া আমাদের বিশ্ব জগৎটি নিরন্তর পরিবর্তিত হইয়া চলিয়াছে। অথবা এ কথাও বলা যাইতে পারে যে বিশ্ব জগতে চলা ছন্দের নামই কাল। এই দুইয়ের ভিতরে যে কথাটাই সত্য হোক না কেন, মোটের ওপর কালের চরণ চিহ্নের সন্ধান এবং পরিচয় মেলে শুধু বিশ্ব জগতের পরিবর্তনের ভিতর দিয়া। এই জন্যই আমাদের বাহিরে জড় জগতে এবং অন্তরে চিত্ত জগতে যখন আসে অনেকখানি একটা পরিবর্তন, তখনই আমরা বুঝিতে পারি কাল চলিয়া গিয়াছে অনেকখানি। এই পরিবর্তনের প্রকৃতি বিচার আমরা করি নানা প্রকারের যোগ বিভাগ। অর্থাৎ এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে সময় কিন্তু কখনো বলে যায় না যে আমি চলে যাচ্ছি আর একজন আসছে। তাহলে এখানে কি হয় যে সময়ের সঙ্গে আমাদের যে মানসিক অবস্থা বা আমাদের ধ্যান ধারণা সব কিছু যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের যে ধারাটা যখন পরিবর্তন অনেকটা হয়ে যায়, সেই পরিবর্তনটা যখন আমরা বুঝতে পারি যে অনেকটা পরিবর্তিত হয়ে গেছে, তখন আমরা সেই পরিবর্তনের ধারাকে লক্ষ্য করে তাকে কি করি, যুগ বিভাগ করি। এই কথাটাই এই অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে। তো এবার এটাকে আমরা কি করব, সারাংশ করব। আচ্ছা, এখানে একটি প্রয়োজনীয় কথা বলে রাখি যে দেখো আমাদের অনুচ্ছেদটি কিন্তু দিয়েছে সাধু ভাষায়। তো তোমাকে যে সাধু ভাষায় দিয়েছে বলে সাধু ভাষাতেই লিখতে হবে তা কিন্তু নয়, কারণ তুমি যেটা লিখছো সেটা এই অনুচ্ছেদটা পড়ার পর সম্পূর্ণরূপে তোমার নিজের ভাষায় কি বলতে চাওয়া হয়েছে সেই অংশটা তুমি লিখবে। অথবা এখানে কিন্তু সাধু ভাষাতে আছে বলে সম্পূর্ণরূপে সাধু ভাষাতে লিখতে হবে তার কোনো মানে নেই। এবং যে ভাষাতে তুমি লিখবে সেটা হচ্ছে কি কথ্য লেখ্য বাংলা, অর্থাৎ যে ভাষাটা হচ্ছে লেখার কাজে, কথ্য ভাষা মানে চলিত ভাষা, এবং যে ভাষাটা আমরা লিখি লেখার ক্ষেত্রে যে ভাষাটা চলে সেই ভাষাটাকে আমরা কিন্তু এখানে ব্যবহার করব। কিন্তু সাধু বা চলিত ভাষার কিন্তু কোনো রকম মিশেল দেওয়া চলবে না। মানে সাধু এবং চলিত যদি দুটো ভাষা যদি মিশে যায় তখন সেক্ষেত্রে কী হয়, গুরু চণ্ডালী দোষ হয়। অতএব সাধু ভাষা এবং চলিত ভাষার কোনো রকমভাবে কোনো মিলিত রূপ বা মিশ্রণ ঘটানো চলবে না। অর্থাৎ তোমাকে পরিষ্কার লেখ্য যে বাংলা ভাষা আমাদের, সেই লেখ্য বাংলা ভাষাতেই এখানে সারাংশটি করতে হবে। চলে আসি আমরা। আমাদের এখানে যোগ বিভাগ দেখো, আমরা এখানে শিরোনাম যেটা দিয়েছি সেটা হচ্ছে কি যোগ বিভাগের রীতিনীতি। এখানে হচ্ছে যে আমাদের বিষয় যেটা সেটা হচ্ছে যোগ বিভাগের রীতিনীতি, যেটা আমি যে অনুচ্ছেদটা পড়ে দিলাম সেই অনুচ্ছেদের উপরে আমরা শিরোনাম দিয়েছি যোগ বিভাগের রীতিনীতি।
সময়কাল অনন্ত হলেও তার একটা বড় অংশ মানুষের অধিকারে। কারণ আমরা এই যে প্রথমে যে অংশটাতে পড়েছিলাম, যে দেখো এখানে যেটা আমরা পড়েছিলাম যে আমরা তো অনেকটা অংশ নিজেরা তৈরি করি, নিজেরা শিখি, এবং তারপরে কি করি সেটাকে নিয়ে আমরা রাষ্ট্র, ধর্ম, সমাজ, সভ্যতা, সাহিত্য নানা জায়গাতে আমরা সেগুলোকে নিয়ে এগোতে থাকি। অনেকটা অংশ এগিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি যে যুগবিভাগটা আমরা বুঝতে পারি। তো কাজেই সেখানে যে সময়কাল অনন্ত যদি হলেও তার একটা বড় অংশ কিন্তু আমাদের কি হচ্ছে যে মানুষের অধিকারে থাকে। এবং এই বিচিত্রধর্মী মানব সভ্যতার যে পর্যায়গুলিকে বিভিন্ন যুগ অভিধায়, অভিধায় মানে নামে, বিভিন্ন যুগে চিহ্নিত করা হয়। মানে যেমন ধরো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, প্রাক আধুনিক যুগ, এরকম ধরনের আমাদের বিভিন্ন নামে চিহ্নিত করা হয়। তো সেরকমভাবে যে বিচিত্র ধর্মী মানব সভ্যতা, ধর্মের ক্ষেত্রে কিন্তু ওই ধর্ম না, মানে হিন্দু, মুসলিম বা ওই রকম ধর্ম নয়, কিন্তু এখানে হচ্ছে বিচিত্র যে ভাগগুলো, ডাইমেনশনসগুলো, সেগুলোকে বলা হচ্ছে বিচিত্র ধর্মী। সেই বিচিত্র ধর্মী যে মানব সভ্যতার যে পর্যায়গুলিকে সেগুলোকে বিভিন্ন যুগে নামে বা অভিধায় বিভক্ত করা হয়। এবং কাল বা সময় হচ্ছে বহমান, সময় কখনো দাঁড়িয়ে থাকে না, সময় সবসময় চলছে। তো সময় দাঁড়িয়ে থাকে না, কাল বহমান। তার প্রমাণ আমরা কিভাবে পাই? সভ্যতার বিবর্তনে। তার প্রমাণ আমরা পাচ্ছি যে সভ্যতার বিবর্তনে ধরা পড়ে। বস্তুজগৎ এবং মানুষের অন্তর্জগতের যে পরিবর্তন লক্ষ্য করে আমরা যুগবিভাগ করে থাকি। অর্থাৎ বাইরে জগতের যে পরিবর্তন হয়েছে আর তার সঙ্গে আমাদের অন্তর্জগতের যে পরিবর্তনগুলো হচ্ছে, এই দুটো পরিবর্তনকে একত্রিত করে আমরা সেই যুগবিভাগটি করে থাকি। এই ছিল আজকের ক্লাস। যে কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে বলতে পারো, অথবা তার তলায় কমেন্টসে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এবং আমার ভিডিও বা আমার পড়ানো তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট তো করবে কেমন লাগছে। যদি আরও অন্য কোনো বিষয়ের ওপর কোনো কিছু জিজ্ঞাসা থাকে তার জন্য অবশ্যই কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এইটু মন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। খুব শিগগিরই ফিরে আসবো অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও নিয়ে। আজকের জন্য এইটুকুনি।